সামান্য একটা খেলোয়াড় মোহাম্মদ শামি ভারতবর্ষের ক্রিকেট দলে দুবাইয়ে খেলতে গেছে, রোজার দিন পানি খেয়েছে। তা না হলে মুর্শিদাবাদের একটা আলেম আর অন্যান্য জায়গায় আলেম বলছে, হ্যাঁ সারা এটা মুসলমান রোজার দিন এরকম করে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম করে বোতল পানি খেয়ে নিল, লাগলো মোহাম্মদ শামির পিছনে, তো আর পোস্ট মর্টম করে ছেড়ে দিল। আমি বলছি একটু দয়া কর রে আলেমের বেটা আলেম, কি দয়া? মুসাফিরের উপরে রোজা আছে, হ্যাঁ না বলেন না? নাই, আমার মন আমি রোজা রাখবো না, আল্লাহ ছাড় দিয়েছে আমাকে। তো কলকাতা থেকে দুবাই 2500 কিলোমিটার রাস্তা, এটা সফর না সফর নয়? তো সফরের হালাতেও খেলতে নেমেছে, তো এমনি তো ছাড় পাই যে আমি রোজা রাখবো না। আর তার উপরে কোচের উপর থেকে ডাঁট আছে যে তোর গতি হতে হবে 96 কিলোমিটার বেগে, বল মারতে হবে আর দিয়ে নিউজিল্যান্ডকে উড়াতে হবে, ভারতকে টস আনতে হবে, সিল আনতে হবে, আর যদি দুর্বলতা দেখতে পাওয়া যায় তো দল থেকে আউট। তুই রোজা রাখবি আর খেলবি, তার অত ক্রেডিট নিয়ে চিন্তা। তো একটু শরীয়তের ছাড় আছে যে আমি বিদেশি মুসাফির, আর তার উপরে ওর উপরে বল প্রয়োগ করা হয়েছে, সেই ক্ষেত্রের মানুষটাকে তো মাপ দিতে কেউ রাজি নয় ভারতবর্ষের আলেমেরা। তা আলেমদের কাজ না থাকতে গেলে এটাকে হুড়াও ওটাকে হুড়াও, তাহলে কাজ হবে আর দানা মিলবে আর খ্যাতি মিলবে। বলছে मौलाना साहब जनाजा की नमाज में एक सलाम फेरना या 2 सलाम फेरना चाहिए? बराए करम जवाब दीजिए। জানাজার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে দুটো হবে? এত মরছো কেন? মরবার আগে কি পাকা হয় পিঁপড়ার মতো? তাই দুটা পৃথিবী বিখ্যাত হাদিসের পণ্ডিত, তিনি কে? তিনি হচ্ছেন আলবানী। আলবানী রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার কিতাবের ভেতরে কিতাবুল জানাইজের ভেতরে লিখে রেখেছেন একদম সহি কথা, সহি কথা, দুটো হাদিসই সহি। একদিকে সালাম ফেরার হাদিসও সহি আর দুদিকে সালাম ফেরার হাদিসও সহি। আর লেখা আছে কি তাসলিমাতুল জানাজাতে মিসলু তাসলিমাতি সলাতে, জানাজার নামাজের সালাম এই 5 ওয়াক্তের নামাজের সালামের মতো। তাহলে কয়টা হয়? দুটা হয়। আর এক হাদিস আছে সাল্লামা তাসলিমাতান, রাসূলুল্লাহ একটা সালাম দিলেন। এর মানে কি এক সালাম করাও জায়েজ, 2 সালাম করাও জায়েজ। এখন তোমার চুলকানি কেন লাগলো যে আমি আজ থেকে এক সালাম করব? তাহলে বড় আলেম বলবে না ওটা হাদিস কমজোর, চলবে না। তুমি বেশি বিদ্বান না, আল্লামা আলবানী বেশি বড় বিদ্বান, উনি হাদিসের মুহাক্কিক, উনি পণ্ডিত, 20 শতাব্দীর সবচাইতে বড় মুহাদ্দিস। উনি বলছেন দুটাই হাদিস সহিহ রে বাবা। আপনার মন লাগে দুই সালাম দেন আর আপনার মন লাগে এক সালাম দেন। এখন কত জায়গাতে মারামারি হয়েছে জানেন? এক জায়গাতে বিদেশে একটা আলেম এসে লোকেরা বলছে কে এটা জি? বলছে যে মারা গেছে ওর আপন খালু হলো, এটা মুর্শিদাবাদের খুব বড় আলেম দিন, জানাজা পড়াল। জানাজা পড়ালছে, কত বড় আলেমে দিন, কিচ্ছু বলা নাই কহা নাই, এরকম করে জানাজা শেষ কেন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, থেমে আছে। আর পাবলিক বুকে হাত বেঁধে এখনো খাড়িয়ে আছে। হ্যাঁ তা আর এক সালাম দিবে না নাকি? হ্যাঁ আসসালাম দিবে না নাকি? হ্যাঁ ওরা আর এক লেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছেড়ে দিয়ে। আচ্ছা কে আছে এটা? কে আছে? পাবলিক। আপনি ওকে রেহাই দিবেন? কে আছে এটা জি? কোথাকার বলবে আছে জি? ও সালা এক সালাম কেন দিল, 2 সালাম কেন দিল না? ঘর তো সালাকে লিয়াই তো ঠালাকে আমাদেরকে বলবে এই হলো আর হ্যান হলো। আচ্ছা এখন পাবলিকের মুখে গালি নয় কিন্তু প্রবাদ, এটা ভাষা আমাদের কি কুণ্ঠকারী সালা মুলবি আছে ভাই লিয়াই তো, এই যে সালা সালা শুরু হলো। উচিত ছিল জায়গার লোকটিকে আগে জানিয়ে দেওয়া, ভাই আমি আজকে এক সালাম দিয়ে জানাজার নামাজ পড়াবো, তাহলে লোকেরা বিভ্রান্তিতে পড়তো না। হ্যাঁ আর বলেনি করে দিল। এখন এইখানে একটাই সালাম আছে, ধরেলেন এই চাঁচকিতে আঞ্জনাতে আমি এসেছি, তা আমাকে বলে দিতে হবে আগে যে ভাই আমি জানাজার নামাজ পড়াচ্ছি কিন্তু আমি ভাই 2 সালাম দিব। আপনারা জেনে নিলেন, এবার তখন হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঝগড়া হবে না? এগুলো নিয়ে কত কাটাকাটি আর মারামারি আর পিটাপিটি হলো। যাই হোক, দুটোই সালাম জায়েজ, যেটা আমল করবেন সেটা জানিয়ে করবেন, লোক যেন জানতে পারে। রসুল ইমাম সাহেব জর্দা পান খেলে তার পিছনে নামাজ হবে কি? শুনেন, হারাম জিনিস থেকে বাঁচেন, হারাম জিনিস থেকে আল্লাহ আপনাকে বাঁচায়, আমাকেও বাঁচায়, আপনার ইমামকেও বাঁচায়। তো
বাহরহাল হারাম জিনিস থেকে ইমাম সাহেবকে বাঁচতেই হবে। যদি এগুলো ওই হাই কোয়ালিটির হারাম নয়, লো কোয়ালিটির হারাম, কিন্তু একটা ইমাম মানুষ কেন হারাম খাবে? আরে আম পাবলিকের যারা এরে গাইরে নাত্তু খাইরে আছে তারা করুক গা। তো আপনি ইমাম হতে গেলে আপনাকে জর্দা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আপনার আর আমার সকলে হেফাজত করুন। আর যতটি কথা আমরা শুনলাম সব কথাটি যেন আমরা বাস্তবে মেনে নিতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করি। আর শেষেরখানে একটা বেয়াদবি করছি, সেটা হলো এই যে সাহাবীর জীবনী যদি পড়েন তো অনেক জ্ঞান হবে। তো সাহাবীর জীবনী পড়তে গেলে জ্ঞান পাবেন এই আশাতে আমি আপনাদের কাছে এবার একটা কিতাব এনেছি। 10টা সাহাবী আগে ঈমান আনার আগে ছিল কঠিন বড় শত্রু, কাটিয়ে দাও, কাঁদতে আরম্ভ করে দেন, কাঁদতে আরম্ভ করে দেন। মসজিদের ভেতরে রাত 1টা 2টা 2:30 3টার সময়তে কেউ নেই মসজিদে, গুম সুম মসজিদ, ওখানে ডাকবে, দোয়া করবেন, নামাজ পড়বেন। আর মাওলানা সাহেব কাঁদা যাবে না, যাবে যাবে, আপনিও কাঁদবেন, আপনার বাপও কাঁদতে পারবে, আপনার বেটিও কাঁদতে পারবে, আপনার মাও কাঁদতে পারবে, সারা জগতের যত পাষাণ হৃদয়ের লোক আছে সেও কাঁদতে পারবে যদি রসুল্লাহর ফলমূলকে মানেন। তো কি বলেছেন রসুল্লাহ? কি বলেছেন? ফাইনলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো কান্নার মতো ভান করে কান্না করো, কান্না যদি না আসে তো কান্নার মতো করে আওয়াজ করো, আপনি অরিজিনাল কান্না চলে আসবে। কেমন কথা? নির্জন মসজিদ, আলো জ্বলে না, কেউ জেগে নেই, আমি একাই গুনাহগার, মসজিদের কোনায় 2 রাকাত নামাজ পড়েছি, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। দোয়া করতে গিয়ে নবীজি কি বললেন? কান্নার ভান করো। কাঁদন তো আসবে না, কান্না আসবে না, তো কান্নার ভান কেমন করে করব? পরওয়ারদিগার, অনেক গুনাহগার করেছি, যৌবন কালের দিকে দেখছি তো অন্ধকার, এই করেছি সেই করেছি, মালিক তুমি জানো আর আমি জানি, অন্য কেউ জানে না। পরওয়ারদিগার, এই গুনাহ যদি জমে থেকে যায়, আল্লাহ জান্নাতের মধ্যে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবার নেই মালিক, তুমি যদি হেত করে হাঁকিয়ে দাও তো কার দরবারে আমি যাব? তুমি তো যারা কাঁদে তাদেরকে ভালোবাসো, যে পায়ে পড়ে তাদেরকে তুমি ভালোবাসো। আমি গুনাহগার আল্লাহ, আমার চাইতে অনেক বড় বড় গুনাহগারকে তুমি মাপ দিয়েছো। আয় আল্লাহ, কত কত গুনাহগার দুনিয়াতে মাপ পেয়ে গেছে, তো আমি কেন মাপ পাবো না? আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। আর গুনগুন গুনগুন করে কান্নার ভান করেন, আর একা একা নিজে নিজে আওয়াজ করেন। 1টা মিনিট থেকে 1.5টা মিনিট, 1.5টা মিনিট থেকে 2টা মিনিট ভান করে করে যখন নির্জন অন্ধকারে এমনি করে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও করবেন, অরিজিনালি চোখের কোনা দিয়ে পচা পানি বেরিয়ে আসবে। রে জালিম, জালিমের চোখের পানির কত দাম! রব্বুল আলামিন বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একটা মানুষ গুনাহগার পাপী তাপী যদি আল্লাহর ভয়ে কাঁদে এবং ওর চোখের কোনা দিয়ে যদি একটু মাছির মাথার সমপরিমাণ পানি গলে নেমে আসে, গড়ে যদি ঝরে নাও বা পড়ে জমিনে, তো গাল পর্যন্ত যদি পানির 2 ফোঁটা 2 চোখ থেকে নেমে এত দূর পর্যন্ত আসে, নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হলো মাফ, হলো মাফ না হলে জাহান্নামের আগুন হারাম হয়? হ্যাঁ, তাহলে রমজানের ভিতরে যদি 2 দিন করেন 4 দিন করেন 5 দিন করেন ছাড় আছে, কিন্তু আমি বলছি অনুরোধ করে 1 দিন তো করেন আপনি, 1 বছরের আপডেট হোক, তারপরে তখন পরে দেখা যাবে যে আগামী বছর ফের আমি কি করব, সেদিন কি করবেন? যদি পারেন তারা বিশবটি পড়িয়েন না, 4 রাকাত পড়েন, 4 রাকাত থেকে যাবে আর বেতরটা থাকবে। এবার 1টা রাতে এলেন, মসজিদের কোণাতে গিয়ে তারাবিটি পড়ে নিলেন, বেতরটা পড়ে নিলেন, আর নেওয়ার পরে এবার বসে বসে আল্লাহ তাআলার সামনে দোয়া করতে লাগেন। কেঁদে 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 আল্লাহ তাআলার কাছে পায়ে পড়ে দোয়া করেন। বাড়ি এসে সকালবেলায় মনে মনে যদি দেখেন অন্য দিন চাইতে আজকে আনন্দ বেশি লাগছে, অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা মনের ভেতরে প্রফুল্লতা বোধ করছি, তাহলে আপনাকে খুশি হতে হবে যে রব্বুল আলামিন আমাকে মার্জনা করেছেন। আর যদি মন ভারী হয়েই থাকে তাহলে আপনাকে আবার চেষ্টা করতে হবে। প্রফুল্ল মন হবে যদি আল্লাহর বকশিশ হয়ে যায় রাতের বেলায়। তো অনেক কথা শুনলেন, অনেক কথা থাকলো, হায়াত বাকি তো মোলাকাত বাকি। এটা যে কি লিখছে মাওলানা সাহেব, অনেক আলিম বলছে টাকার জাকাত টাকায় দিতে হবে, কাপড় বা খাদ্যদ্রব্য দেওয়া যাবে না। আপনার মতামত জানতে চাই। টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে না, টাকার জাকাত থেকে লুঙ্গি শাড়ি বা খানা পানি গরিবকে দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে জিজ্ঞাসা।
কথা হলো এই, এরকম করে টেবিল চাপড়িয়ে গাল দিয়ে বেশি তাফালিং করে আর ডায়লগ মেরে কথা বলা আমার অভ্যাস নয়। হাদিসকে বুঝতে চেষ্টা করুন। একটা লোক উট আছে ওর কাছে 26টা, 25টা পর্যন্ত উটের জাকাত হলো বকরি দিয়ে, আর যেমনি 26 হয়ে যাবে উটের জাকাত দিতে হবে তাকে 2 বছরের একটা উট। এবার লোকটার কাছে যদি 2 বছরের উট না থাকে, ওর কাছে যদি 3 বছরের উট থাকে, তো যে আদায়কারী আছে সে আদায়কারীটা 3 বছরের উটটা নিয়ে নিবে। কথা বলেন, যদি বুঝে থাকেন তো। বেশি নেওয়া হলো না, হলো না? কি বলছেন? আবার বলছি, জাকাতে পাবে 2 বছর বয়সের উট, কিন্তু এই লোকটার কাছে 2 বছর বয়সের উট নাই, আছে কত? 3 বছর বয়সের উট। তা আদায়কারী খালি হাতে ঘুরে যাবে? 3 বছর বয়সের উটটা জাকাতে ও নিয়ে নিবে। বেশি যে হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে ঝকঝক করছে নক্ষত্রের মতো, নবীজি বলে গেছেন, তুমি যে বেশি নিয়ে নিলা তার জন্য এই লোকটাকে যার উটের জাকাত নিলা তাকে তুমি 2টা বকরি ঘুরিয়ে দাও, যে তোমার 2টা বকরি দিলাম, কেন যে বেশি চলে এসছে আমার দিকে। যদি 2টা বকরি তোমার কাছে না থাকে তো 20টা দিরহাম মানে 20টা আরবের টাকা ওকে দিয়ে দাও। বকরি থাকলে বকরি দাও, বকরি না থাকলে কি দাও? কি দাও? দিরহাম মানে আরবের টাকা, টাকা দিয়ে দাও। উল্টা হয়ে গেল। কি উল্টা হলো? যে জাকাত নিতে এসেছে সে পাবে 3 বছরের উট একটা জাকাতে, 2 বছরের, কিন্তু এই বেচারি দিতে পারলো ওকে 1 বছরের, 2 বছরের দিতে পারলো না। তো তুই যে কম দিয়ে দিলি চাচা, কইছে তুমি আরো 2টা বকরি দিয়ে দাও। বকরি নেই, 20টা দিরহাম দিয়ে দাও, তোমার শোধ হয়ে গেল। তাহলে জাকাতের গিয়ে উটের বদলে উট পেল না, তখন কি দিতে বললো? বকরি। কোয়ালিটি বদলিল না? বদলিল না? বকরি নাই তো বলছে টাকা দিয়ে দাও। কোয়ালিটিটা বদলিল না? বদলিল না? বদলিল। এবার ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, এর মতো বড় মুহাদ্দিস এখন পর্যন্ত দুনিয়াতে দেখতে পাওয়া যায় না। উনি বুখারী শরীফের ভেতরে কিতাব লিখছেন, তো কিতাব লিখতে গিয়ে একটা বাব মানে অধ্যায় লিখছেন, সেখানে তাতে ওখানে বলছেন কি, একটা বাবের উপরে লিখছেন একটা হাদিস এনেছেন। সে হাদিসটাতে বলছেন কি, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে যখন জাকাত ওসুল করতে পাঠানো হলো, তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গিয়ে ওখানকার লোকেদেরকে বলছেন যে ইতুনি বিআরজিন খামিসিন আও লাবিসিন, ইয়ামানের লোক তোমরা আমাকে তোমাদের এই সব ভুট্টার বদলে, জবের বদলে, উটের বদলে, ছাগলের বদলে তোমরা কেউ কেউ আমাকে চাদর দাও, বড় বড় থান দাও, জামা দাও, কাপড় দাও, এগুলো আমি নিব। কেন যে এগুলোর মুখাপেক্ষী মদিনার লোক। এই হাদিসটাকে হযরতে তাউস বর্ণনা করেছেন মুয়াজ থেকে, কিন্তু মুয়াজকে উনি দেখেননি, তার জন্য এটাকে বলা হয়েছে মুরসাল। আর ইমাম বুখারী জানেন যে মুরসাল হাদিস শক্তিশালী নয়, তার জন্য তিনি বাবের ভিতরে ঢুকালছেন, ঢুকিয়ে বলতে চাইছেন নিজের মত। কি মত? যদি জাকাতের মালকে কোয়ালিটিতে পরিবর্তন করে তো করতে পারে, এটা ইমাম বুখারীর মত। উনি এই উদ্দেশ্যে ওই মুরসাল হাদিসটাকে ওই জায়গাখানে বাবের ভিতরে ঢুকিয়ে আলোচনা করেছেন। তাহলে ইমাম বুখারীর মতো এত বড় ফাকিহ আর এত বড় জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন জাকাতের কোয়ালিটির ভেতরে যদি হেরফের হয়, এটা থেকে এটা দিলাম বা এটা থেকে এটা দিলাম, তো এটা করা যাবে, তাৎপর্যের বিচারে করতে পারা যায়। সুতরাং এখন চলে আসলাম আমরা 1400 বছর পার করে দিয়ে 2000 শতাব্দীর নাম করা আলেমে দিন, গত 2000 সালে মারা গেছেন আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি। উনার ফতোয়া কিতাবের ভেতরে লেখা আছে, হ্যাঁ টাকার জাকাত তোমরা কাপড় কিনে, জামা কিনে, শাড়ি কিনেও দিতে পারো, যদি ওখানকার ফকিরদের তৎপর্য বা মুসলাহাত থাকে, এটা তো অসুবিধা হবে না। তাহলে ফকিরের যদি তাৎপর্য সামনের দিকে থাকে, তো উনি নিজে মুফতি ফতোয়া দিয়ে বলছেন যে হ্যাঁ জাকাতের টাকাকে তোমরা কাপড় হিসাবেও দিতে পারো, আনাজ গম শস্য হিসাবেও দেওয়া যাবে।
উনি এগুলো কথাই আলোচনা করেছেন। তাহলে আমি এত বড় বড় আলেমের কথাগুলোকে ফেলবো কেন? দ্বিতীয় কথা, যদি জাকাতের যে জিনিসের বের হলো সে জিনিসেরই যদি জাকাত আমাকে দিতে হয়, হেরফের যদি না করা যায়, তো আপনার বাড়িতে আপনার আহলিয়ার 87 গ্রামের একটা চাঁদির হার আছে, কোর্সে পৌঁছে গেছে, জাকাত লাগবে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তাহলে আপনি আপনার স্ত্রীর গলার হারকে সোনার দোকানে নিয়ে গিয়ে 40 ভাগের 1 ভাগ কাটেন আর কেটে জাকাত দেন। তো পৃথিবীতে কোনো মায়ের লাল নিজের মা বেটির খেয়ে গয়নাগুলোকে কেটে কি জাকাত দেয় না ওই পরিমাণ টাকা জাকাত দেয়? কি দেয়? টাকা জাকাত দেয়। তো তখন সারা জগতের আলেম কেন বলছেন যে আপনারা এখান থেকে সোনাটাকে গয়নাটাকে নষ্ট না করে আপনি আর মূল্যটা দিয়ে দেন? তো মূল্য কেন জায়েজ হয়ে গেল তখন? আরো বলছি, সারা পৃথিবীর যত ফকিহ আছেন তারা সবাই বলছেন ব্যবসার মালের জাকাত হবে না, টাকা দিয়ে জাকাত হবে। কি বুঝলেন? ব্যবসার মালের জাকাত হবে না, মালের ভ্যালু করে টাকা দিয়ে জাকাত দিতে হবে। কেমন? আমার এটা দোকানে দেখি আছে, নজেল আছে, এলিমেন্ট আছে, পাম্পসেট আছে, ডিজেল আছে, উমুক আছে, তমুক আছে, থ্রেস আছে, সব যত আউজার আছে ট্রাকের আর পাম্পসেটের সবগুলো এখানে পাওয়া যায়। এখন যদি মালের জাকাত মাল দিয়েই হয়, তাহলে একটা চেক নিয়ে এসছে তারানগর মাদ্রাসার লোক, তো বলছে দেন, মাদ্রাসাকে কি দিবেন? তা আপনি কি করবেন? কইছে একটা এলিমেন্ট লিখেলেন, না তো একটা লাইনার পিস্টন লিখেলেন আপনি, তো ওকে কি ওইগুলার জাকাত দিতে হবে? সারা পৃথিবীর ফাকিহগণ ইজমা করে বলছেন তেজারাতের মালের আপনাকে জাকাত দিতে হবে মূল্যে। মূল্য মানে কি? টাকা। তো টাকা থেকে না আসছো তখন? গয়নাকে ভেঙে জাকাত দিবে না, টাকাতে আসছো তখন টাকা জায়েজ। আর পার্টসের দোকানদারেরা যখন টাকা দিবে জাকাত দিবে, তখন পার্টস দিবে না, টাকা দিবে, তখন টাকা জায়েজ। আর সোনার গয়নাওয়ালারা গয়নার টাকা দিবে জাকাত, তখন জায়েজ। আর যদি এই টাকার জাকাত যারা বের করবে যে 10 লক্ষ টাকা আমার আছে, তো আমার বেরিয়ে গেছে, এখন ধরলেন যে 25,000 টাকা বের হলো আমার, তো 25,000 টাকাই দিতে হবে। লুঙ্গি দেওয়া চলবে না, শাড়ি দেওয়া চলবে না। মোবাইল এখন ছাড়বে, সময় চলে আসছে, যে কোনো জিনিসের সময় আসছে কিনা। এই যে আর 8টা দিন বাদ দেন, ফেতরা নিয়ে এমন গড় 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 টাকা চলবে না, এই দিতে হবে, এত বড় বড় চোঙ্গা নিয়ে বেড়াবে, এই চোঙ্গাতে মেপে দিতে হবে, কেলোতে মেপে দেওয়া হবে না, এই মাদ্রাসাকে দেওয়া যাবে না, মক্তবকে দেওয়া যাবে না, খালি ফকিরকে দিতে হবে, ফকিরের বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে, নানান কথা আসবে। তেমনি এটাও আসবে। অতএব আমি বলছি ইসলামকে শক্ত করিয়েন না, আপনি নিজে জাকাত দাতা। আপনি যদি দেখেন এই লোকটাকে আমি জাকাত দিব, একটা লুঙ্গির এটা হকদার আছে, আপনি লুঙ্গি দেন। আপনি যদি দেখেন এই লোকটাকে আমাকে যদি 10 কেজি আনাজ দিই তাহলে আর উপকার বেশি হবে, তো আপনি তাকে আনাজ দেন। আপনি যেভাবে ফকিরের মুসলাহাত দেখতে পাবেন সেভাবে আপনার জাকাতটাকে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার এই জাকাতটা একারত যাবে না, ইনশাআল্লাহ। অতএব আপনি যেটা মনে করবেন সেটা আপনি করে দেবেন। আর একটা কথা হলো যে ভাই কি করবেন, ঢুলির ঘরে যদি ঢোল না থাকে তো বসে বসে পেট বাজায়, পেট কেন বাজেছে চাচা, কে ঢোল ছিঁড়ে গেছে। তো আলেম ওলামাদের কাম হলো কি জানেন? কেরালার একটা আলেম বলেছিলেন পৃথিবীতে যত আলেম আছে সবাই এক